হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা এখনও যারা যারা অহংকার ভিডিওটি দেখোনি, তারা প্লিজ পল্লিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো। কারণ ওই ভিডিওটি না দেখলে পার্ট 2 ভিডিওটি কিছুই বুঝতে পারবে না তোমরা। তো অহংকার ভিডিওটি তাড়াতাড়ি পল্লিগ্রাম টিভি চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসো। আর আজকে তোমাদেরকে আমি অহংকার ভিডিও পার্ট 2 বিষয়ের কিছু কথা বলতে চলেছি। ভিডিওটি কবে দেবে, ভিডিওতে এবার কে নায়ক ও নায়িকা হিসাবে নাটক করবে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। অহংকার ভিডিওটি তো তোমরা সবাই দেখেছো যে আগুন ছিল একটি বড় লোকের ছেলে। আগুনের টাকা পয়সার কোনো অভাব ছিল না, ওর কাছে গার্লফ্রেন্ডেরও কোনো অভাব ছিল না। একটা যেত একটা আসতো, একটা যেত আবার একটা আসতো। কারণ এই দুনিয়ায় টাকাই সব। টাকা, গাড়ি বাড়ি যার আছে, তার গার্লফ্রেন্ড, মেয়ে, ছেলে কোনো কিছুরই অভাব হবে না। কারণ টাকা দিয়ে সব কিছুই কেনা যায়। তো তোমরা তো দেখেছিলে যে একদিন আগুন তার বাবার সাথে সে গ্রামের বাড়িতে গিয়েছিল। গ্রামের বাড়িতে গিয়ে তার একটি বোনের সাথে সে একদিন বাগানে যায়। তারা দেখে যে বাগানে সবাই খেলা করছে। তখন আগুনকে একটি মেয়ে বলে যে তুমি কি আমাদের সাথে খেলা করবে? তখন আগুন তো কোনোদিনও খেলা করেনি, কারণ আগুন থাকতো শহর এলাকায়। আর গ্রামে গিয়ে ও খেলা আগুন করবে কি করে? তো সবাই মিলে খেলা করতে শুরু করলো, আগুনও করলো। আগুন তো পারবে না, তোমরা তো সবাই জানো যে ও খেলা আগুন কী করে পারবে, ও কোনোদিন খেলেই নি। তারপর একদিন তোমরা তো সবাই দেখেছিলে যে গ্রামের একটি মেয়ের সাথে আগুনের খুব সুন্দর একটি প্রেম কাহিনী হয়ে যায়। কিন্তু আগুন তো জানতো যে আমার টাকার লোভে ওরা প্রেম করছে। কিন্তু আগুন একটি অন্য মেয়েকেও বলছিল যে আমিও তোমাকে ভালোবাসি। কারণ সে গ্রামে অনেক সুন্দর সুন্দর অনেক কটা মেয়ে ছিল। সেই গ্রামের চারিদিকে আবহাওয়া, প্রাকৃতিক আগুনের খুব সুন্দর লেগেছিল। তার মন ভরে গিয়েছিল নদী, নৌকায়, বাগানে খেলাধুলা করতে। একদিন সেই মেয়েটি আগুনদের বাড়ি যায় আর গিয়ে জিজ্ঞেস করে তার বোনকে যে আগুন কোথায়। তখন সেই মেয়েটাও বলে যে আগুন তো নেই, আগুনকে খুঁজে পাচ্ছি না। তখন তারা দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিল আর দেখলো যে একটি মেয়ে আগুনকে বলছে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। তখন আগুনও বলল আই লাভ ইউ টু। তখন সে মেয়েটি সব দেখে ফেলে আর কান্না করতে শুরু করে। কারণ সে মেয়েটি তার টাকা দেখে প্রেম করেনি, তাকে মন থেকে ভালোবেসেছিল। তাই সে কিছুই আর করতে পারলো না। সে কান্না করতে করতে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে তোমরা তো দেখেছিলে যে খুব কান্না করছিল। আর পাশেই ছিল একটি বিষের বোতল। সেই বিষের বোতলটা সে খেয়ে নেয় আর খেয়ে সে ওখানেই মারা যায়। কিন্তু আগুনও এবার বাড়ি যাওয়ার পদ্ধতির নিচে বা টাইম হয়ে গেছে। আগুন বাড়ি যেতে যেতে তারও মন খারাপ করছে যে ও আমার জন্য কান্না করে কেন চলে গেল। কোনো মেয়ে আজ পর্যন্ত আমার জন্য কান্না করেনি, ও কেন কান্না করে চলে গেল? সেটা ভাবতে ভাবতে গাড়ি ড্রাইভারকে বলল গাড়িটা থামাও। তখন গাড়িটা থেমে সে নামলো আর নেমে হাঁটতে হাঁটতে রাস্তা দিকে যাচ্ছিল। তখনই একটি ট্র্যাক্টর এসে তাকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তার দুটো পা ওখানেই শেষ করে দেয়। তার 2-3 দিন পর আগুনের জ্ঞান ফিরে দেখে হাসপাতালে যে তার দুটো পা নেই, তার দুটো পা কেটে গেছে। তখন আগুন জোরে চিৎকার করে।